সো গাইস ফাইনালি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা। তো এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, যে ট্রেনটা আসছিলো। যদি ওইটাতে যাবো না, আমাদের কোনো প্ল্যান ছিল না, বাট তো এখন আমরা যাবো যে আমাদের ট্রেনে ওইটাতে ছেড়ে যাবো আমরা খোয়াইনি কোয়ানো যাবো আমরা ঠিক নিতে জানি না। সত্যি কথা কোয়ানো যাবো নিতে জানি না। সত্যি কথা নেক্সট ট্রেন যেদিকে যাবো ওইখানে যাবো, আবার ওখান থেকে ট্রেন ব্যাকে আবার ফেরাম। জাস্ট একটু ঘোরাঘুরি থেকে ফার্স্ট ব্লগ তৈরি করতে হচ্ছে, জাস্ট এনজয়। আমি ব্লগ করতে দিচ্ছি, তো তোমরা অবশ্যই ব্লগটা সম্পূর্ণ দেখবা। সো আরেকটা কথা করতেছি, কিছুদিন ধরে ব্লগ অনেক কম হতেছে, কারণ হয়েছে আমাদের এক্সাম চলতেছে। সো এক্সামের মধ্যে তো মনে করো ভিডিও করে যেত না, তো আমি এনে ব্লগ করতে থেকে দূরে যা। সো দেখো ফার্স্ট টাইম যেহেতু একটু মানে কনফিডেন্সের অভাব থাকবে, এটা কমন সেন্স। এটা আমি যখন ফার্স্ট ব্লগ বানাই তখন আমার কনফিডেন্সের অনেক অভাব ছিল। সো মনে করতে দিচ্ছে আশা করি তার ব্লগ দিয়ে অনেক ভালো ভালো ব্লগ তৈরি করবো আমার সাথে, যেহেতু আমিও সবসময় তার সাথে থাকি, তো ব্লগ বানাইবো। এখন আছি আমরা কোন স্টেশনে রে? এখন আছি আমরা সাবরুম স্টেশনে। তো এখান থেকে ট্রেন আমরা ব্যাক করবো আবার ত্রিপুরায়। সরি, এটা তো ত্রিপুরায়। সেখান থেকে ট্রেন আমরা ব্যাক করবো, না সরি এটা ভুল হয়েছে আমার ভুল হয়েছে। সেখান থেকে ট্রেন আমরা ব্যাক করবো আমাদের বিশ্রামগঞ্জ রেলওয়ে স্টেশনে। তো জাস্ট আমরা ঘোরাঘুরির লাগে আসি। তো এই ট্রেনে বললাম, এই ট্রেনে গেলাম, কোনো কিছু নেই। এখন আমরা ইঞ্জিনের সাথে আছে, মানে এটিসি ইঞ্জিন। সো এখন আবার যাবো আবার বিশ্রামগঞ্জ। এটি হচ্ছে লাস্ট স্টেশন, সাবরুম স্টেশন। তো গাইজ এখন আসি আমরা সাবরুম রেল স্টেশন। তোমরা দেখতে পাচ্ছ এই যে রেল ইঞ্জিন দেখতে পাচ্ছ। এতক্ষণ মানে এটা যেমনি এখন যাবো, মানে অফিসের থেকে সামনে যাবো। এতক্ষণ আছে যেমনি মানে এখন উল্টে যাবো আর কি ট্রেনটা। তো মেন হয়েছে আমাদের কাছে নাই টিকিট। আমরা টিকিট লইছি না, আমরা কোনো সময় টিকিট ছাড়া আই না। বাট এতদিন শুধু টিকিট লইছি, বাট একদিনও টিকিট চেক করছে না আমরা। তাই আজকে ভাবলাম যে টিকিট ছাড়াই আই। বাট এই মাত্র অ্যানাউন্স করছে টিকিট ছাড়া যাবে একটি আইনি অপরাধ। ভাবতেছে যদি টিটি উঠে তাইলে মানে ফিনিশ, মিনিমাম 5 থেকে 1000 টাকা জরিমানা রাখবো দুজন আছি। আর উড়ানোর আশা নাই, কারণ হয়েছে মেন টিটি উঠে আগরতলা স্টেশন থেকে। এমন কী হয় ঠাকুর জানে, যদি টিটি উঠে তুলে দরবার লেগে যাবো। কারণ হয়েছে আমাদের কাছে কিন্তু সেরকম পরিমাণ টাকা পয়সা নাই, আমরা উইদাউট প্ল্যানিং ঘর থেকে পারছি। আমাদের মানে টিকিট স্যার উঠানোর জন্য মানে তে দেয়। আমি কইছি টিকিট লো দেখো, না আমি আমার চুরামি মন টিকিট ছাড়া দিব আমার। তো জীবনে টিকিট টাকা তো সেটা বড় কথা, শর্টেজ করেছে টাকা কম, এটা বড় কথা না। বাট টিকিট ছাড়া তো এটা একটা আইনি অপরাধ। দেখা যাক কি হয়। সো গাইস ফাইনালি এখন
তার বাড়ির সামনে আইসি মানে এতটুকু ভয় পাইছি, মানে বিশ্রামগঞ্জ রেল স্টেশন নিচে এসে যাচ্ছে, মানে নির্জন জায়গা, সম্পূর্ণটা নির্জন। তো বিশ্রামগঞ্জ রেল স্টেশন থেকে মেন রোড পর্যন্ত আমরা একজন দাদা আইসি, তাকে তো কোনো সমস্যা আসছিল না। বাট এরপরে তো পুরো খালি রাস্তা, মানে কিচ্ছু নাই, পুরো ট্রাইবেল এলাকা, যা খুব মানে জায়গাটা অনেক ডেঞ্জারাস জায়গা, এটা খুব মানে মানে দুষ্খ্যাতি ছড়িয়ে আছে জায়গাটার মধ্যে আর কি, অনেক মানে খুন খারাপ এইসবের মধ্যে হয়েছে। যাক 5-6টা গাড়ি গেছে জায়গা লাগাতার, বাট গাড়িগুলো আমরা নিচে না। তো লাস্টে একটা গাড়ি দেখতে পাইতেছে, তো আমি আর স্যাম দুজন মিলে হাত দিও নেই, আঙ্কেল অনেক ভালো ছিল, তো আমরা গাড়ির মধ্যে নিচে। তো এই মাত্র এসে বসছি, তো আঙ্কেল অনেক থ্যাংক ইউ। আঙ্কেল 20 টাকা করে লাগবে, মানে অনেকে 20 টাকা 50 টাকা করে না, সমস্যা নেই। তো এই ঘটনা। তো আশা করি ব্লগটা ভালো লাগবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক করে দেবে। দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকে বাচ্চা এসেছে, এটাই বড় ঘটনা।